দেখছেন ঝটপট সারাদিন। দীর্ঘদিন ধরে বিরল রোগে আক্রান্ত রানাঘাটের অস্মিকা। বৃহস্পতিবার অস্মিকার বাবা মায়ের সাথে দেখা করলো ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দীর্ঘক্ষণ তাদের সাথে আলোচনা করলেন তিনি। ইতিমধ্যেই সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা তাদের পাশে এসে দাঁড়িয়েছে। আর এবার দেখা করলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার মালদার বৈষ্ণবনগর থানার চামগ্রাম হাই স্কুলে ইংরেজি পরীক্ষার দিন পরীক্ষার্থীদের তল্লাশি চালানোকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল। পরীক্ষার্থীদের একাংশের হামলায় গুরুতর জখম হলেন সংশ্লিষ্ট স্কুলের 6 জন শিক্ষক। পরীক্ষার সময় ওই স্কুলে উত্তেজনা এতটাই চরমে পৌঁছায় যে ঘটনাস্থলে বৈষ্ণবনগর থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। এদিকে এদিন মালদার পরীক্ষার পরিদর্শনে এসেছিলেন পশ্চিমবঙ্গ হায়ার সেকেন্ডারি বোর্ডের কাউন্সিল সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। বড়সড় ডাকাতির ছক ভেসে দিল ইংরেজবাজার থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে গৌরবঙ্গ স্টেশনের পার্কিং জোনে এলাকা থেকে গ্রেপ্তার 4 জনের এক ডাকাত দল। তাদের সাথে আর কে বা কারা জড়িত আছে সে বিষয়ে খোঁজ চালাচ্ছেন ইংরেজবাজার থানার পুলিশ। তাদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, হাসুয়া, লোহার রড ও দড়ি। এবার আবাস যোজনায় বিজেপি সদস্যর বিরুদ্ধে কাটমানি চাওয়া ও মারধরের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হবিবপুর ব্লকের ঋষিপুর অঞ্চলে। অভিযোগ, সারিয়াম চৌধুরী আবাস যোজনায় একটি ঘর পেলে বিজেপির সদস্য গোবিন্দ চৌধুরী 20,000 টাকা কাটমানি চাই। সেই সময় সারিয়াম চৌধুরীর হাতে টাকা না থাকায় ছাগল বিক্রি করে প্রথম কিস্তির টাকা দিলেও দ্বিতীয় কিস্তির টাকা চাওয়া হয় এবং সেই টাকা না দিতে পারায় মারধর করা হয় সারিয়ামকে। থানায় অভিযোগ দায়ের হয়েছে। গেটে তালা ঝুলেও বিক্ষোভ ব্যবসায়ীদের। পৌরসভায় ঢুকতে বাধা দিলে নিজেই তালা ভেঙে পৌরসভায় ঢুকলেন চেয়ারম্যান। নদিয়ার হরিণঘাটা বাজারে শতাধিক ব্যবসায়ীদের আন্দোলন। অভিযোগ, শতবর্ষ পুরনো সবজি আড়ত থাকা সত্ত্বেও 1 কিলোমিটারের মধ্যে অবৈধভাবে সবজির আড়ত বসার অনুমতি দিয়েছে পুরসভা, যার ফলে সবজির ব্যবসার পাশাপাশি অন্যান্য ব্যবসায় প্রভাব পড়েছে। বারবার প্রশাসনকে বলা সত্ত্বেও কোনো সুরাহা হয়নি। এদিন চেয়ারম্যান পৌরসভায় ঢুকে যাওয়ার পর ফের তালা ঝুলিয়ে দেয় ব্যবসায়ীরা। রাতের অন্ধকারে নদিয়া রানাঘাটের আনুরিয়া পঞ্চায়েতের অফিসে চুরি। অফিসের ঘরে তালা ভেঙে পাশাপাশি আলমারির লক ভেঙে টাকা পয়সা হাতানো ও সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য তছনছ করার অভিযোগ ওঠে। ঘটনাস্থলে পুলিশ আসে। এই ঘটনায় ভীষণভাবে আতঙ্কিত পঞ্চায়েত প্রধান, সদস্য ও পঞ্চায়েত কর্মীরা। গোপন সূত্রে খবর পেয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার নাকাশিপাড়া থানা পুলিশের। শিলিগুড়ি থেকে নবদ্বীপ যাওয়ার পথে নদিয়ার নাকাশিপাড়া থানার সোনাডাঙ্গায় 12 নম্বর জাতীয় সড়ক কৃষ্ণনগর পুলিশ জেলার এসওজি এবং নাকাশিপাড়া থানার যৌথ অভিযানে একটি 4 চাকা গাড়ি থেকে 60 কেজি গাঁজা ও গাড়ি উদ্ধার করলো পুলিশ। গাঁজা পাচারকারী আব্দুল সত্তার শেখকে গ্রেপ্তার করে নাকাশিপাড়া থানার পুলিশ। বেশি লাভের আশায় জীবনের ঝুঁকি নিয়ে ছুটছেন কৃষকরা। বুধবার সকালে জলপাইগুড়ির দোমোহানি থেকে পাহাড়পুর হয়ে ফুলকপি বোঝাই মোটর বাইক নিয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিল কৃষক ও ব্যবসায়ী প্রশান্ত পাল। প্রায় 2 কুইন্টালেরও বেশি ফুলকপি 8 থেকে 9টি ব্যাগে বোঝাই করে জাতীয় সড়ক ধরে শিলিগুড়ির বাজারে যাচ্ছিলেন তিনি। পাহাড়পুর মোড় এলাকায় তিনি জানান, জলপাইগুড়ি বাজারের দাম না থাকায় বেশি লাভের আশায় জীবনের ঝুঁকি নিয়ে শিলিগুড়ি বাজারে যাচ্ছেন তিনি। বৃহস্পতিবার দুপুর 12:30টায় দুর্গাপুরের বিধাননগর এলাকাতে এক বেসরকারি ইংরেজি মিডিয়াম স্কুলের ফি বৃদ্ধিতে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় স্কুল চত্বরে। হঠাৎ ফি বৃদ্ধির কারণে ক্ষোভ সৃষ্টি হয় অভিভাবকদের মনে। ফলে বিক্ষোভের মুখে পড়তে হয় স্কুল পক্ষকে। সমস্যার কথা জানিয়ে স্কুল পক্ষের সাথে কথা বলতে চাইলে গেট বন্ধ করে রাখা হয়। বিক্ষুব্ধ হয়ে পড়েন অভিভাবকরা। স্কুল গেট আটকে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের দাবি, হঠাৎ করে স্কুল ফি বৃদ্ধির কারণে সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের। মালদার গাজলে দেওতলা এলাকার হিয়াপুর গ্রামে 512 নম্বর জাতীয় সড়ক এক অজানা গাড়ি ধাক্কা মারল টোটোকে। ঘটনাস্থলেই 3 জন মারা যায় এবং 1 জন গুরুতর আহত হয়। যদিও ঘাতক গাড়িটির কোনো খোঁজ পাওয়া যায়নি। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে, দেওতলা এলাকার বেশ কিছু লোকজনকে নিয়ে একটি টোটো গাজলে যাওয়ার পথেই গঙ্গারামপুর গ্রামে একটি অজানা গাড়ি তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলে গাজল থানার পুলিশ এসে পৌঁছায় এবং আহত ব্যক্তিকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তার অবস্থা আশঙ্কাজনক। এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন ঝটপট সারাদিন, প্রেজেন্টিং বাই HPN নিউজ। নমস্কার।